4 ব্যাগ। দর্শক আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই জাহাজগুলো যেখানে ফিশিং করে সেই জায়গাগুলোকে বলা হয় ফিশিং গ্রাউন্ড। তো আমরা এখন যেই গ্রাউন্ডে ফিশিং করতেছি এটা হচ্ছে বঙ্গোপসাগরের এলিফ্যান্ট গ্রাউন্ড। এলিফ্যান্ট গ্রাউন্ড থেকে আমরা এখন জাল তুলতেছি। দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজের ডুবুরি সে পানিতে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জালে প্রচুর মাছ। তো এখানে প্রায় 4 ব্যাগ মাছ, 4 ব্যাগ মাছে প্রায় 20 টন মাছ হবে ভিউয়ার্স। এই 20 টন মাছ আমরা এখন এই ট্রলে পেয়েছি। আমাদের এই ট্রলের বয়স হয়েছিল মাত্র 2 ঘন্টা। তো আমরা ইকো সাউন্ডারে মাছের ঝাঁক দেখতে পাই এবং ওই ঝাঁকগুলো আমাদের জালে ঢুকাতে আমরা সক্ষম হই। দর্শক, আমাদের এই যে ইকো সাউন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন মাছের ইকো বা মাছের স্কুল বলা হয়, ফিশ স্কুল। সোজা কথায় বলতে গেলে এগুলো হচ্ছে মাছের ঝাঁক। তো এই ঝাঁকগুলো আমাদের অফিসাররা জালে ঢুকাতে সক্ষম হয়েছে এবং ফাইনালি আমরা সাকসেস হয়েছি। আমরা প্রায় 4 ব্যাগ মাছ, আপনারা এখন এই যে 1 ব্যাগ মাছ দেখতে পাচ্ছেন, প্রথম ব্যাগ মাছ আমরা সমুদ্র থেকে তুলতেছি। এই 1 ব্যাগ মাছে প্রায় 5 টন মাছ ধারণ করে। এইভাবে মোট 4 ব্যাগ মাছ আমরা সমুদ্র থেকে উঠিয়েছি দর্শক। তো 4-5 প্রায় 20 টন বা 20 টন মাছ আমরা এখানে পেয়েছি। তো এখানে বেশিরভাগ মাছগুলো হচ্ছে কিলশেড বা চন্দনা ইলিশ। দেখতে অনেকটা ইলিশ মাছের মতো, অনেকটা ঝাটকা ইলিশ বা ছোট ইলিশ মাছের মতো, কিন্তু এগুলো হচ্ছে চন্দনা ইলিশ। তো সমুদ্রের এই মাছগুলো এই সিজনে খুব বেশি পাওয়া যাচ্ছে। তো দর্শক, আমরা প্রথম ব্যাগ উঠানোর পরে এখন দ্বিতীয় ব্যাগ মাছ আমরা উঠাচ্ছি সমুদ্র থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের পাশে কিন্তু 2টা ফিশিং বোট, তারা দেখতেছে আর কি, অপেক্ষা করে দেখতেছে আমাদের এই কর্মকাণ্ডগুলো, দূর থেকে দেখতেছে, ভিডিও করতেছে। এবং আমরা যে 1 ব্যাগ মাছ উঠাই তাদের 1 ভয়েজের মাছ, তো তারা দেখে আসলে অবাক হয়ে গেছে যে কি হচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমরা তৃতীয় ব্যাগ মাছ এখন সমুদ্র থেকে উঠাচ্ছি। দেখুন এক ব্যাগ কত বিশাল বিশাল ব্যাগ। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আমরা এখন 4র্থ ব্যাগ মাছ উঠাচ্ছি সমুদ্র থেকে, এই যে দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, অলরেডি সম্পূর্ণ মাছ ডেকে উঠানো কমপ্লিট এবং এখান থেকে কিন্তু অলরেডি প্রায় অনেক মাছ আমাদের সামনে ডেকে চলে গেছে। মানে মাছ যখন উঠাচ্ছি প্রথম ব্যাগ উঠানোর পর থেকে আমাদের লোকজন বা আমাদের ফিশারম্যানরা কাজে লেগে গেছে। যেহেতু এক আইটেমের মাছ, মানে এখানে অন্য অন্য মাছ খুবই কম, তাই সবাই ভ্যালসা মেরে মাছগুলোকে সামনের ডেকে নিয়ে গেছে এবং ওইখানে ট্রেতে করে অলরেডি মাছগুলো প্যাকেট করার কাজ শুরু হয়ে গেছে। তো দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর। আর এখানে আমি যদি টাকার হিসাব করি, বর্তমানে বাজার মূল্যে এই মাছের কেজি প্রায় 100 টাকার উপরে টেন্ডার রেট। তো আমি যদি 100 টাকা হিসাব করি তাহলে এখানে 20 টন মাছ, প্রায় 20 লাখ টাকার মাছ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক আমাদেরকে অনেক মাছ দিয়েছে, শুকরিয়া মহান আল্লাহর দরবারে। মাত্র 2 ঘন্টা জাল টেনে 20 লাখ টাকার মাছ, এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ এবং অনেক আনন্দের ব্যাপার। দেখুন আমাদের স্টাফরা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক আনন্দ প্রকাশ করতেছে, আর আনন্দ করাটাই স্বাভাবিক, কারণ এই মাছগুলো যে পাই এই মাছের উপরে কিন্তু কোম্পানি আমাদেরকে বোনাস দিয়ে থাকে। তো আমরা যত বেশি মাছ পাবো ততই আমাদের জন্য ভালো, মানে আমাদের বোনাস বেড়ে যাবে, মানে আমাদের আয় রোজগার বেড়ে যাবে। তো আমরা সমুদ্রে যত মাছ পাই ততই আমাদের খুশি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করতেছি, কারণ মাত্র 2 ঘন্টা জাল টেনে এত টাকার মাছ সত্যি আমাদের জন্য অনেক আনন্দের। তো এখন দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, আমাদের জাহাজের 2 সাইডে 2 জন ওয়াশম্যান, মানে যারা মাছ ওয়াশ করে, এই কাজগুলো কিন্তু সিফটি আকারে ভাগ করে করা হয়। তো আজকের দিনে যারা ওয়াশ করতেছে তারা 2 সাইডে 2 জন ওয়াশ করতেছে, দেখতে পাচ্ছেন। বাস্কেটে করে, জালি বাস্কেটে করে মাছগুলোকে সিও অর্ডার দিয়ে ওয়াশ করে তারপর এই মাছগুলোকে ট্রেতে করে ফিশ হোল্ডে নামাবে ফ্রিজিং কমপ্লিট করার জন্য। তো দেখুন ভিউয়ার্স, আজকের সমুদ্রটা একেবারে শান্ত, শীতের সময় সমুদ্র অনেক শান্ত থাকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি মাছ কিন্তু আমাদের ফিশ হোল্ডে ঢোকানো শুরু হয়ে গেছে আর কি।
এই যেহেতু এক আইটেমের মাছ, ওইখান থেকে মাছ সামনে আসতেছে, ট্রেতে করে মাছ ফ্রিজিং করতেছি। তো এই কাজ করতে করতে প্রায় 2 ঘন্টা সময় লাগছে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে। এই যে হচ্ছে আমাদের ফিশ হোল্ডের ভিতরে মাছগুলো ঢুকাচ্ছে দেখুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও বেশি মাছ পাই। ধন্যবাদ সবাইকে।